ইসলামী যুব আন্দোলনের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তারা কর্তৃক আয়োজিত এই সমাবেশে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু একে একে করে আসছেন এবং হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সমবেত হয়ে এসছেন। এবং আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে ইসলামী যুব আন্দোলনটি করছেন এবং সেখানে নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু আমরা ভিতরের যেই সার্বিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু আসলে লাইভে সংযোগ হতে পারছি না। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের যে ইসলামী যুব আন্দোলনের যে সমাবেশটি তারা জুমার নামাজের পরেই কিন্তু আসলে তাদের এই সমাবেশটি শুরু হয়েছে এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু হাজারো মুসল্লিরা যারা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্তৃক সমর্থক এবং নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু আসছেন এবং সেই বিষয়টি কিন্তু আসলে ইসলামী যুব আন্দোলনের যে চরমনায়ের যে পীর রয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে নতুন বাংলাদেশে এসে তাদের যেই সমাবেশটি শুরু হয়েছে এবং সেই সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে কি তথ্য দেন এবং তিনি তাদের উদ্দেশ্যে কি বলেন লাইভে আপনাদেরকে যুক্ত করব। এবং দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে লাইভের যেই সমাবেশের ভিতরের যে অবস্থা এবং সেই অবস্থায় নেটওয়ার্ক জনিত কারণে কিন্তু আমরা লাইভে যুক্ত হতে পারছি না এবং সেই জায়গা থেকে তো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একে একে করে কিন্তু নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং ভিতরের যেই নেটওয়ার্ক জনিত কারণে কিন্তু আমরা যুক্ত করতে পারছি না এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান কিন্তু দেখা যাচ্ছে এবং জাতীয় যেই ইসলামী যুব আন্দোলনের কর্তৃক কিন্তু যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশে চরমনায়ের পীর রয়েছেন এবং ইসলামী আন্দোলনের যিনি পীর রয়েছেন তিনি কিন্তু আসলে এই মুহূর্তে সমাবেশে এসেছেন এবং একটু পরেই কিন্তু তিনি বক্তব্য দিবেন এবং হাজারো নেতা কর্মীদের কিন্তু অবস্থান কিন্তু দেখা যাচ্ছে। তারা ঠিক সেই সকাল থেকেই কিন্তু তারা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সমর্থক এবং নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু আসছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশে তারা জানান দিচ্ছেন এবং পরবর্তীতে যেই সামনে নতুন বাংলাদেশের যেই সংস্কার সেই সংস্কারের বিষয় নিয়ে কিন্তু তারা কথা বলবেন এবং তারা একটি সামনের যে নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তারা বলছেন যে নির্বাচনের যে সংস্কারের পরেই যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কিন্তু আসলে ইসলামী আন্দোলনের কিন্তু একটি তারাও কিন্তু পরিষ্কার একটি ভাষা কিন্তু আজকে এই সমাবেশে আমরা জানতে পারবো তারা আসলে কি তারা দ্রুত নির্বাচন চান নাকি সংস্কার চান সেই বিষয় নিয়ে কিন্তু আসলে দর্শক আমরা জানতে পারবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গে থাকুন। হাজারো নেতাকর্মীদের অবস্থান কিন্তু সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন প্রান্ত থেকে গ্রামগঞ্জ থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা একে একে করে কিন্তু আসছেন এবং এই মুহূর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু শুরু হয়ে গিয়েছে একেবারে জুমার নামাজের পরপরই কিন্তু আসলে তাদের সমাবেশ কিন্তু শুরু হয়েছেন এবং নেটওয়ার্ক জনিত কারণে কিন্তু আমরা ভিতরে যে সমাবেশের যে অবস্থা সেই অবস্থা কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুরো জায়গায় কিন্তু আসলে দর্শক পুরো জায়গাটি কিন্তু আসলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে অবস্থান তারা কিন্তু শুরু করেছে এবং পরবর্তীতে তাদের যে একাত্মতা প্রকাশ করা সেই বিষয় নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু করছেন এবং আরেকটি বিষয় আপনাদের দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে হাজারো নেতাকর্মীদের ঢল এবং সেই অবস্থাতেই কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু হাজারো নেতাকর্মীরা কিন্তু একে একে করে আসছেন তাদের যেই ইসলামী আন্দোলনের যিনি রয়েছেন পীর রয়েছেন এবং তিনি কিন্তু আসলে এই মুহূর্তে
স্টেজে কিন্তু আসলে চলে এসেছেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে, প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। হাজারো নেতাকর্মীদের অবস্থান কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক।